বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাক মার্কেট দমন করো। চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল। সকালে চা পান করিয়া সবে সেরেস্তায় আসিয়া বসিয়াছি, আর অমনি পিয়ন আসিল। ঘড়িতে দেখিলাম মাত্র ৮টা। বলিলাম, আজ এত সকালে? পিয়ন বলিল, না বাবু, সকাল আর কই, আপনার দুটো মানি অর্ডার আছে, ভাবলাম আগে বিলি করে তবে অন্য জায়গায় যাই। একটু পরে মক্কেলের ভিড় হলে তখন আপনি ফুরসত পাবেন না হয়তো। নিন, সই দুটো করে দিন, 50 টাকা আর 28 টাকা 11 আনা। মক্কেলদের টাকা অবশ্য, কোর্টের খরচ। বিজন মুহুরীকে ডাকিয়া বলিলাম, দেখো তো এসমাইল বদ্দি বাদী, ফজলুল গাজী বিবাদী, কেসের তারিখটা কত? বিজন আমাদের সেরেস্তায় অনেক দিনের মুহুরী, আমার ও আমার দাদার। আমার পূজ্যপাদ পিতৃদেবের আমল হইতে উহারা এখানে আছে। বিজনের বাবা রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মুহুরী ছিলেন। আমাকেও আমার দাদাকে কোলেপিঠে করিয়া মানুষ করিয়াছিলেন। বিজনের সঙ্গে বাল্যে খেলাধুলা করিয়াছি। আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরিগিরি করিতেছেও আজ 22 বৎসর। খুব হুঁশিয়ার লোক। বিজন খাতা দেখিয়া বলিল, 22 আগস্ট। কত টাকা পাঠিয়েছে এসমাইল? 28 টাকা 11 আনা। ফেরত দিন মনি অর্ডার, সই করবেন না বাবু। কেন? আপনার 4 টাকা আর কোর্ট ফির ধরুন আমার কাছে ধার 2 টাকা, ওর মধ্যে ধরা নেই। ঠিক তো? ঠিক বাবু, এই দেখুন খাতা। লিখিয়া দিলাম রিফিউজড। অন্যটি সই করিয়া লইলাম। মুহুরীকে বলিলাম, টাকা দেখে নাও। ভোজু চাকর আসিয়া বলিল, বাবু, বাজারের টাকা দাদার কাছে নিগে যা। তিনি বাড়ি নেই, বেরিয়ে ফেরেননি এখনও। মা ঠাকুরুন বলে দিলেন মাছ 1 সের আর মাংস 1 সের লাগবে। মাংস আবার কি হবে আজ? বিরক্ত করলে সব, খরচ করেই সব উড়িয়ে দিলে। রোজ মাংস। নিয়ে যা 1 কানা নোট। বিজন 1 কানা 10 টাকার নোট দাও তো ফেলে এদিকে। দুধের 3 টাকা শোধ করে দিয়ে আসবি আজ, বুঝলি? পিয়ন হাসিয়া বলিল, বাবু, আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা? আপনাদের দিয়েছেন ভগবান খেতে, আপনারা খাবেন না? ও 2.5 টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না, 3 টাকা হলেও আপনাদের গায়ে লাগে না। আমরা 1 টাকাতেই মরি। পিয়ন ও চাকর চলিয়া গেল। যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিয়নকে একটা শিকি ফেলিয়া দিল। দুজন চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল, বাবু সালাম। শরৎবাবু উকিলের বাড়ি কি এডা? হ্যাঁ, কেন? একটা মকদ্দমা আছে বাবু, আর্জি করে দিতে হবে একটা। কি কেস? কোথায় বাড়ি? বাবু, আমার বাড়ি রায়পুর, আর এ আমার খালাতো ভাই, এর বাড়ি নহাটা। আমাদের একটা আমবাগান ছিল, তা আমার চাচা হবিবর শেখ। মক্কেল জটিল গল্প ফাঁদিবে বুঝিয়া বিজন মুহুরীকে বলিলাম, এদের কেস শোনো। আমি ততক্ষণে ডাকের চিঠিগুলো দেখিনি। খবরের কাগজখানা চোখ বুলিয়ে যায়। যাও, তোমরা ওদিকে যাও। টাকা এনেছো সঙ্গে? হ্যাঁ বাবু। কত টাকা? আর্জি করার ফি 6 টাকা লাগবে। সব জিনিসের দাম বেড়েছে, 4 টাকায় আর হবে না। তা দেব বাবু, যা লাগে। এই আমার খালাতো ভাই। যাও, ওদিকে যাও। এবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম। পড়িয়া বিরক্তিবোধ হইল। চিঠিখানা এই: শুভাশীর্বাদ মস্তু, রাশয় বিশেষ। বাপ জীবন অত্র সকল কুশল জানিবা, তোমাদের অনেক দিন কোনো সংবাদ পায় নাই। পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে 2 টাকা 11 আনা প্রতি মাসে পাঠাইয়া থাকো, তাহা এ যাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি। কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আকরা। 1 সের আলো চাউলের মূল্য মাকমহাটির বাজারে 8 হইতে 10 আনা। একটি বাঁকা কলা 1 পয়সা মূল্যে হাটে বিকায়। এই অবস্থায় পূজার দরুন প্রতি মাসে 6 টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না। সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে 6 টাকা করিয়া পাঠাইবে। খুড়ো মহাশয় রামদন চক্রবর্তী সম্প্রতি পাইয়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা। বধূমাতাদের আশীর্বাদ জানাইবা। ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধন দেবশর্মা। একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন। তার পায়ের শব্দ পাওয়া গেল। বিজনকে বলিলাম, একবার বড়বাবুকে ডাক দাও তো, উনি বোধ হয় সেরাস্তায় গিয়ে বসেছেন। দাদা আসিয়া বলিলেন, কিরে,
এই দেখো হরিবর চাষ আজ দেশ থেকে চিঠি লিখেছে, 6 টাকা না পাঠালে মাসে মাসে আর সে ঠাকুর পুজো করবে না। দাদা পত্র পড়িয়া ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ও ঠাকুর পুজোতেও ব্ল্যাক মার্কেট? দয়া করে তো টাকা দিচ্ছি, নামেই পৈতৃক ভিটে, কখনো যাইও নে। জ্ঞাতিরা বাড়িতে আছে, ও টাকা তো স্টাইপেন্ডের সমান দিচ্ছি আমরা। বেশ, না পুজো করবেন না করবেন, টাকা একদম বন্ধ করে দাও সামনের মাসে। গৃহই নেই তো গৃহদেবতা। তাহাই করিলাম। 2 মাস কোনো টাকা গেল না, চিঠিপত্রও নয়। 2 মাস পরে আর এক চিঠি দেশের, খুলিয়া পড়িলাম। শুভাশীর্বাদ মস্তু রাশয় বিশেষ, অত্রপত্রে কুশল জানিবা। পরে লিখি যে, বাবা জীবন তোমাদের পৈতৃক গৃহদেবতা শালগ্রাম সেবার জন্য যে 2 টাকা 11 আনা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো, তাহা আজ 2 মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না। আমরা তোমাদের বংশের কুলপুরোহিত। বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছে, যাহা পাঠাইতেছিলে না দিলে পুজোও বন্ধ হয়, সংসারের সাহায্যও পাওয়া যায় না। অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবা না। খুড়া মহাশয় সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছেন। পত্রপাঠ টাকা মনি অর্ডার যোগে পাঠাইবা। বধূ বাঁধাতের আশীর্বাদ দিবা। ইতি নিত্যাশীর্বাদক শ্রী হরিসাধন দেবশর্মা। দাদাকে পড়াইলাম। দাদা বলিলেন, দাও পাঠিয়ে, বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে, ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয়। সেই দিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলিকাতা হইতে বাড়ি আসিল। তাহার পরনে কাছি দুটি দেখিয়া বলিলাম, এ কোথায় পেলি রে, কত নিলে? শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র, দাদার বড় ছেলে, বেশ শৌখিন। সে হাসিয়া বলিল, কাকা কত বলো তো? কি জানি বাপু, আমরা বুড়ো মানুষ, ওসব আগে তো 5-6 টাকা ছিল। 30 টাকা একখানা, তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পর কেনা। এমনি কোথাও মেলবার জো নেই। ভালো না? জরি রাজি দেখো। এই সময়ে দাদাও আসিলেন। দুজনে কাপড় দেখিলাম। দেখিয়া শুভেন্দুর ক্রয় নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিলাম।